চা তৈরি হয়ে যাওয়ার আগে মাত্র 10 মিনিটের মধ্যে 1 কাপ আটা দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন খাস্তা মুচমুচে মশলাদার কাজু বিস্কুট। এই কাজু বিস্কুটগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ মতো উষ্ণ গরম জল। ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো চিনি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জলের সাথে চিনিটা খুব তাড়াতাড়ি মিশে যাবে। একটু নাড়াচাড়া করে ভিজিয়ে রাখছি, কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা খুব ভালোভাবে জলের সাথে গলে গেছে। আর ততক্ষণে অন্য একটা পাত্রে ওই 4 কাপ মেপেই 3 কাপ মতো আটা নিয়ে নেব। এখানে আমি আশীর্বাদ আটা ব্যবহার করছি। সামান্য অল্প 1 চুটকি মতো লবণ আর হাফ চামচি মতো বেকিং পাউডার এর মধ্যে দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মতো সাদা তেল। আপনারা এখানে তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। এবারে আটার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে হাতের মধ্যেখানে নিয়ে ডলা দিয়ে দিয়ে আটার সাথে তেলটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন আটাটা এরকম হাতের মুঠোর মধ্যে আনলে এক জায়গা হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো গুঁড়ো আমুল দুধ। আমুল দুধ দিলে কাজু বিস্কুটের টেস্টটা খুব ভালো আসবে। গুঁড়ো দুধের সাথে আটাটা আবারও খুব ভালো করে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেব। এবার আগে থেকে যে চিনির জলটা মিশিয়ে রেখেছিলাম সেই জল থেকে অল্প অল্প সামান্য জল নিয়ে এই আটার ডোটা মেখে ফেলবো। একসঙ্গে সব জল মিশাচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। এভাবে চায়ের কাপ মেপে বিস্কুটগুলো তৈরি করবেন, দেখবেন খুব সহজেই খাস্তা এরকম মুচমুচে কাজু বিস্কুট তৈরি হয়ে যাচ্ছে। অল্প অল্প জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে এইভাবে আটার ডোটা মেখে নিচ্ছি। সব জলটাই প্রায় লেগে গেছে, অল্প একটু সামান্য জল রয়েছে। এই জলটুকু দিয়েই আমি আবারও বাদবাকি আটাটা মেখে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে এই আটার ডোটা মাখতে হবে। এখানে আমি যে পরিমাণ জল নিয়েছিলাম আর যে পরিমাণ আটা নিয়েছিলাম তাতে কিন্তু সম্পূর্ণ আটাটা মাখা হয়ে গেছে। সব শেষে দেখুন একটুখানি জল কিন্তু একটু বেশি হয়েছে, এটুকু আর দেবো না, দিলে মাখাটা নরম হয়ে যেতে পারে। তো আপনারা যদি 3 কাপ আটা নেন তাহলে 1 কাপের একটু কম পরিমাণ মতো জল নিলে কিন্তু ভালোভাবে মাখাটা হয়ে যাবে। এই কাজু বিস্কুটগুলো বানানোর ক্ষেত্রে আটাটা একেবারে শক্তও না আবার একেবারে নরমও না, ঠিক এইভাবেই মাখতে হবে। এবারে এই মেখে রাখা আটাটা রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর ততক্ষণে মশলাটা এখানে বানিয়ে নিচ্ছি। কিছুটা আগে থেকে শুকিয়ে রাখা কারি পাতা শুকনো কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কারি পাতাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে গ্যাসটা অফ করে ওই গরম প্যানের মধ্যে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো ভেজে নেব। হালকা সুন্দর একটা ভাজার গন্ধ চলে আসলে এই ভাজা মশলাটাও এখান থেকে নামিয়ে নেব। আগে থেকে ভেজে রাখা কারি পাতাগুলো একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মশলাটা। সামান্য চাট মশলা দিয়ে দিলাম এর মধ্যে, আর হাফ চামচি মতো বিট লবণ আর অল্প সামান্য একটু সাদা লবণ দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে মিশিয়ে সুন্দর একটা চটপটা মশলা এখানে তৈরি করে নিয়েছি। এবারে আগে থেকে যে আটার ডোটা মেখে রেখেছিলাম সে ডোটা আবারও ভালো করে হাত দিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু মেখে নেব। এবারে এই ডোটা খুব ভালোভাবে এইভাবে একটু চ্যাপটা করে নিয়ে একটা বেলনির সাহায্যে রুটির মতো করে বেলে নেব। খুব একটা বেশি পাতলা করে বেলবো না। যখন মোটামুটি এই লেচিটা বেলা হয়ে যাবে তখন এর ওপরে একটা সাদা কাগজ দিয়ে দেব। এবারে কাগজের ওপর থেকে বেলনি দিয়ে বেলতে থাকবো। এইভাবে কাগজ ওপরে রেখে বেললে পরে বেলাটাও কিন্তু চারিদিক থেকে সমান হবে
আর লেচির ওপরের অংশটা পুরো তেলালো হবে। এর ফলে কাজু বিস্কুটগুলোর গাগুলো খুব সুন্দর মসৃণ হবে। তার জন্য দেখতেও কিন্তু বিস্কুটগুলো খুব ভালো লাগবে। এবারে লেচির ওপর থেকে কাগজটা তুলে নিচ্ছি। ওপরটা কত সুন্দর মসৃণ হয়েছে দেখুন। আর এরকম ঠিক মোটাভাবে কিন্তু বেলেছি, একেবারে পাতলা করে বেলবো না, এরকম মোটা ভাব রাখবো একটু। এবার এখানে একটা এরকম ওষুধের কৌটোর ছিপি নিয়ে নিয়েছি। এবারে এক এক করে এখান থেকে এইভাবে অল্প অল্প অংশ নিয়ে ঠিক ধারের দিক থেকে একটু একটু করে কাটতে শুরু করব। আর দেখুন কত সুন্দর কাজু আকার এগুলো কাটা হয়ে যাচ্ছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে ঠিক এর থেকে অল্প অল্প অংশ নিয়ে কেটে নিচ্ছি। এইভাবে ওষুধের ঢাকনা দিয়ে কাটলে কিন্তু বেশি সুন্দর হবে কাজুগুলো দেখতে। জলের বোতলের ঢাকনির চাইতে চেষ্টা করবেন ওষুধের যে কোনো বোতলে এরকম টিনের ঢাকনি দিয়ে কাটতে, তাহলে দেখবেন কাজু বিস্কুটগুলো দেখতে অনেক সুন্দর হবে। প্রত্যেকটা কাজই আমি ঠিক একই মাপের সমান করে কেটে নেওয়ার চেষ্টা করছি। কত সুন্দর দেখুন ছোট ছোট কাজু বিস্কুটগুলো বেরিয়ে আসছে। চায়ের সাথে হালকা ফুলকা টিফিনে কিন্তু এই কাজু বিস্কুটগুলো ভীষণ টেস্টি লাগে। সবকটা বিস্কুট ঠিক একইভাবে এখানে কেটে নিচ্ছি। এই কাজুগুলো তৈরি হয়ে গেছে, আর বাদ বাকি যেটুকু অংশ পড়ে আছে সেগুলো দিয়েও কিন্তু একইভাবে এখানে কাজুগুলো কেটে নেব। প্রত্যেকটা কাজু দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এইবারে এই কাজুগুলো ভেজে নেব। তার জন্য কড়াই কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়ে এক এক করে কাজুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাজুগুলো দেওয়ার পর কোনো কিছু দিয়ে কিন্তু নাড়াচাড়া করবেন না, শুধু কড়াইটা তেলটা হালকা নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে কাজুগুলো কতটা ফুলে উঠতে শুরু করেছে দেখুন। কৌটো কৌটো দিয়েছিলাম আর ফুলে কিন্তু একেবারে ডবল হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে ধৈর্য সহকারে এই কাজু বিস্কুটগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাজুগুলো ভাজা হবে না। ভেতর থেকে কাজুগুলো ভাজা হলে খুব খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ পর কাজুগুলোর কিন্তু সুন্দর একটা কালার চলে আসতে শুরু করেছে। একটু ব্রাউন কালার করে কাজুগুলো ভেজে নেব। কত সুন্দর দেখুন কালারটা চলে এসছে। এবার আমি এই কাজুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কাজু বিস্কুটগুলো তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বাকি কাজুগুলো ঠিক একইভাবে ভেজে নেব। আশা করছি আজকের এই বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক এবং কমেন্ট করে জানাবেন। বাকি বিস্কুটগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। কত সুন্দর পুরপুরে খাস্তা হচ্ছে দেখুন বিস্কুটগুলো, দেখতে যেমন লোভনীয় তেমনি কিন্তু দারুণ সুস্বাদু। এবারে ভেজে রাখা মশলাগুলো এই কাজু বিস্কুটের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজার কিছুক্ষণ পরে এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন কাজু বিস্কুটের গায়ে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। কতগুলো বিস্কুট আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে কত সহজে বিস্কুটগুলো ভাঙা হয়ে যাচ্ছে। এতটা খাস্তা হয়েছে এই কাজু বিস্কুটগুলো। এই বিস্কুটগুলো একবার বানিয়ে সারা মাস জুড়ে এরকম এয়ারটাইট কৌটোর মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।